দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে যেমনটি দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দুপক্ষের মাঝেই জোরালো সংঘর্ষ রূপ নিয়েছে রণক্ষেত্রে। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি রহমতুল্লাহ, যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছে পুলিশ সেনাবাহিনী। পুরো এলাকা জুড়েই কিন্তু অনিয়ন্ত্রিত পরিস্থিতি, যেমনটি দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের সংঘর্ষের ঘটনা অনেকটাই রণক্ষেত্র রূপ নিয়েছে। যান চলাচল অস্বাভাবিক রয়েছে, যান চলাচল। দুই পক্ষকে শান্ত করার জন্য পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এক পর্যায়ে সংঘর্ষ। এদিকে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে টিয়ার গ্যাস মেরে তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরও লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে দিয়ে পুলিশ তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেই সাথে কাজ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় আমরা একটু শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাবো। আমাদের অধ্যক্ষ আমাদের অডিটোরিয়ামে একটা মিলন মেলা ছিল, তো আমরা ওইটা পালন করার পরে যে যার মতো ক্যাম্পাসে গিয়েছিলাম। এরপরে আমাদের ঢাকা কলেজের বাস যখন সায়েন্স ল্যাব দিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল, তো সিটি কলেজের কিছু সন্ত্রাসী, সিটি কলেজের কিছু শিক্ষার্থী আমাদের ঢাকা কলেজের বাসে আক্রমণ করে। এই খবরটা গেট ভাঙছি কেন? ঢাকা কলেজের সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু এটা শুরু হয়ে গেছে। মধুরঞ্জন দার ভূমিকা। এই আস্তে আস্তে আপনারা দেখতেছেন তারপর দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের ভিতরে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে মারা হচ্ছে।
শিক্ষার্থীদের যেমনটি দেখতে পাচ্ছি এই আস্তে 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 এই